আমরা প্রায় দেখি বাজারে এক ধরনের আম, লেবু বা গোলাপ গাছ পাওয়া যায় যার ফল বা ফুলের গুণমান অনেক ভালো হয়, কিন্তু সেই গাছের বীজ থেকে নতুন গাছ লাগালে একই গুণমান ফল পাওয়া যায় না। এই সমস্যার সমাধান হলো গ্রাফটিং বা কলম পদ্ধতি, যার মাধ্যমে একটি ভালো জাতের গাছের অংশ অন্য একটি সাধারণ কিন্তু শক্তিশালী শিকড়যুক্ত গাছের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতির মূল ধারণাটি বুঝতে হলে প্রথমে দুটি অংশের কথা জানতে হয়। একটি অংশ হলো মূল গাছ বা স্টক, যা মূলত একটি সাধারণ গাছের চারা, যার শিকড় মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আর দ্বিতীয় অংশ হলো সিয়ন, যা সেই উন্নত জাতের গাছ থেকে নেওয়া একটি ছোট ডাল বা কুঁড়ি, যার ফল বা ফুলের গুণমান অনেক ভালো। এই দুটি অংশকে এমনভাবে জোড়া লাগানো হয় যাতে তাদের ভেতরে রস চলাচলকারী টিস্যু একসঙ্গে মিলে যায় এবং দুটি অংশ একটি গাছের মতো বেড়ে উঠতে শুরু করে। কলম তৈরির জন্য প্রথমে মূল গাছ নির্বাচন করতে হয়, যা সাধারণত 1 থেকে 2 বছর বয়সী একটি সুস্থ চারা হওয়া উচিত। এই চারার গোড়ার দিকের ডাল মোটামুটি একটি পেন্সিলের সমান মোটা হলে কাজ করা সহজ হয়। এরপর একটি ধারালো এবং পরিষ্কার ছুরি দিয়ে মূল গাছের ডালের উপরের অংশটি তির্যকভাবে কেটে ফেলা হয়, যাতে একটি মসৃণ এবং তির্যক কাটা পৃষ্ঠ তৈরি হয়। এরপর সিয়ন প্রস্তুত করতে হয়। উন্নত জাতের গাছ থেকে এমন একটি ডাল বেছে নেওয়া হয় যা মাঝারি বয়সী এবং স্বাস্থ্যবান এবং যার ব্যাস মূল গাছের ডালের সঙ্গে প্রায় মিলে যায়। এই ডালটিকেও একইভাবে তির্যকভাবে কাটা হয় যাতে দুটি কাটা পৃষ্ঠ একে অপরের সঙ্গে নিখুঁতভাবে বসে যায়। এই দুটি অংশের কাটা পৃষ্ঠ একসঙ্গে মিলিয়ে এমনভাবে জোড়া লাগাতে হয় যাতে দুটোর সবুজ অংশ, যাকে ক্যাম্বিয়াম লেয়ার বলা হয়, একে অপরের সংস্পর্শে আসে। এই অংশটি গাছের পুষ্টি ও জল চলাচলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুটি অংশ জোড়া লাগানোর পর জোড়ার জায়গাটি একটি পাতলা স্বচ্ছ প্লাস্টিক টেপ দিয়ে শক্তভাবে বেঁধে দেওয়া হয়। এই বাঁধনের কাজ হলো জোড়ার জায়গায় বাতাস বা জল প্রবেশ করতে না দেওয়া এবং দুটি অংশকে স্থির রাখা যতক্ষণ না তারা একসঙ্গে জুড়ে যায়। বাঁধার পর সিয়নের উপরের কাটা প্রান্তেও মোম বা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সেখান থেকে জল বাষ্প হয়ে উড়ে না যায়। কলম করা গাছটিকে এরপর কিছুদিন ছায়াযুক্ত এবং বাতাসহীন জায়গায় রাখা প্রয়োজন। এই সময়ে গাছে নিয়মিত জল দিতে হয়, কিন্তু জোড়ার জায়গায় সরাসরি জল না পড়ার দিকে খেয়াল রাখতে হবে। সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বোঝা যায় কলমটি সফল হয়েছে কিনা। যদি সিয়ন থেকে নতুন পাতা বা কুঁড়ি বের হতে শুরু করে তাহলে বোঝা যায় জোড়া সঠিকভাবে লেগেছে। কলম সফল হওয়ার পর মূল গাছের নিজের ডালপালা ধীরে ধীরে কেটে ফেলা হয় যাতে গাছের সমস্ত শক্তি সিয়ন থেকে আসা নতুন ডালপালার দিকে যায়। এর ফলে মূল গাছের শক্তিশালী শিকড়ের উপর ভর করে উন্নত জাতের গাছটি বেড়ে ওঠে এবং তুলনামূলক কম সময়ে ফল দিতে শুরু করে, যা বীজ থেকে গাছ বড় করার চেয়ে অনেক কম সময়ে সম্ভব হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো একটি ভালো জাতের গাছ থেকে অসংখ্য কলম তৈরি করে একই গুণমানের শত শত গাছ তৈরি করা যায়, যা বীজের মাধ্যমে কখনোই সম্ভব নয়। আম, লেবু, পেয়ারা এবং গোলাপের মতো অনেক গাছেই এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যারা প্রথমবার এই কৌশল শিখছেন তাদের জন্য পরামর্শ হলো প্রথমে কম মূল্যবান গাছে অনুশীলন করুন বা পরীক্ষা হিসেবে আপনি শুরু করুন, যাতে ভুল হলেও ক্ষতির পরিমাণ কম থাকে। হাত একবার যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে এই দক্ষতা ব্যবহার করে নিজের বাগানের জন্য চারা তৈরি করা যেমন সম্ভব, তেমন এটি বিক্রি করেও একটি ছোট নার্সারি ব্যবসাও কিন্তু দাঁড় করানো সম্ভব। যাই হোক, আশা করি আজকের ভিডিও থেকে আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং শিখতেও পেরেছেন। এরকম শেখার জন্য এবং এরকম এগ্রিকালচারের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।